নিমিষেই ঝরে গেল নিষ্পাপ দুটি প্রাণ। খেলতে খেলতে হঠাৎ বেসিনের দেয়ালের নিচে পড়ে নিভে যায় অবুঝ দুটি শিশুর প্রাণ। করোনাকালে তৈরি করা অবহেলায় পড়ে থাকা হাত ধোয়ার পরিত্যক্ত বেসিনের দেয়াল ধসে পড়ে ৩ শিশুর উপর। এরপর হাসপাতালে নেওয়ার পথে ২ জন মারা যায়, যার মধ্যে রায়হানের বয়স ৪ বছর, সুমির বয়স মাত্র ২ বছর। আরেক শিশু সানজিদা গুরুতর আহত। এখন হাসপাতালে জীবন মৃত্যুর লড়াই করছে সে। পোলাপান খেলাধুলা করছিল, তার মা ও পাশেই দাঁড়ানো ছিল। হঠাৎ করে আমি দোকানটা দেখি যে ডব্বস একটা শব্দ হলো, মানে এটা ধসে পড়েছে। ৩টা বাচ্চা, ৩টাই তলে পড়েছিল। আমরা দৌড়াদৌড়ি করে তুলে বাচ্চাদের হাসপাতালে পাঠাই দিই। হাসপাতালে যায়, ২ জন মারা যায়, ১ জন আহত হাসপাতালে ভর্তি আছে। স্থানীয়রা জানান, সিরাজগঞ্জ সদর উপজেলার খোকসাবাড়ি ইউনিয়নের সালুয়াভিটা বাজারে করোনাকালীন সময় নির্মিত বেসিনের পাশে শিশুরা খেলা করছিল। ঠিক তখনই দেয়ালটি ভেঙে পড়ে তাদের উপর। মুহূর্তেই ঝরে যায় ২ শিশুর জীবন। স্ল্যাবের উপরে উঠে খেলতেছিল, খেলতে খেলতে স্ল্যাবটা ধসে পড়ে গেছে, নিচে পড়ছে, চাপা পড়ছে, ব্যথা পাইছে, হসপিটালে নিয়ে গেছিল, মারা গেছে। কেউ কল্পনাও করেনি খেলতে খেলতে এমন ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে তাদের জন্য। এখানে যে আর করোনার সময় আর ধরনের সময় একটা জিনিস এই করছে, ধরেন যে ছলপাল আর তো আর নাই, ছলপাল খেলাধুলা করতেছে, করতে গেলে ওই 2 জন তলে পড়ে মরে গেছে, আর 1 জন ছিটতে যায় ফাঁকে পড়ছে, এই ডইসা যায় পড়ে গেছে। এই তো পরে এটা তুলে বাচ্চা বাইর হয়েছে। দুর্ঘটনার পর ক্ষোভে ফুঁসে উঠছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, করোনাকালে নির্মিত এ হাত ধোয়ার বেসিনে নিম্নমানের উপকরণ ব্যবহার করা হয়েছিল। সেই অবহেলা আজ কেড়ে নিয়েছে দুটি শিশুর জীবন। ধসে পড়ে যায়, ওই বাচ্চা 3টে হচ্ছে ওর তলে আসছিল। পরে এখানে দোকানের পাশে আরো 2-4 জন ছিল, পরে ডাকাডাকি করে ওই চিলাপ তোলা করে ধরলি পরে একটা বাচ্চা যেটা মারা গেছে সুমি নাম, ওর মা ওকে টান দিয়ে বের করছে, আর ছেলেটাকে আমি বের করছি। ঘটনার পরপরই প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তদন্তে সেভুরি বিরিয়ানি মশলা কিছু স্বাদ স্মৃতিকে ফিরিয়ে আনে। 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এই সালুয়াভিটা হাটে এখানে আমাদের কোভিড-19 চলাকালে স্বাস্থ্য সুরক্ষায় এই গ্রোথ সেন্টারগুলোতে, বিশেষ করে হাট বাজার যেখানে লোক সমাগম হয়, সেখানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে হাত ধোয়ার বেসিন। ঘটনাটি আসলে খুবই মর্মান্তিক এবং হৃদয় বিদারক। আমরা ঘটনাটা শুনে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছি। একই সাথে আমরা এই যে দুর্ঘটনাটি ঘটলো, অনাকাঙ্ক্ষিত বা অনভিপ্রেত ঘটনাটি ঘটলো, এটার সুষ্ঠু কারণ অনুসন্ধানে আমরা অলরেডি 3 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছি আমার উপজেলায়, এবং যেখানে কৃষি কর্মকর্তা এবং এখানকার প্রশাসক, উনি একজন কৃষি কর্মকর্তা এবং জনস্বাস্থ্য প্রকৌশলীকে নিয়ে 3 সদস্য বিশিষ্ট একটি কমিটি করছি। আশা করি কমিটি আগামী 3 কার্য দিবসের মধ্যে রিপোর্ট দিবেন, এবং এটার প্রেক্ষিতে আমরা শুধু এখানে না, যেখানেই এই ধরনের স্থাপনা, ঝুঁকিপূর্ণ স্থাপনা আছে, এগুলো আমরা চেক করব, প্রয়োজনে এগুলোকে আমরা ডেমোলিশ করব। নিহত 2 শিশুর পরিবারকে দেওয়া হয়েছে 20,000 টাকা করে অনুদান। নিহত পরিবারদের যে অভিভাবক আছে, স্বজনদের আছে, তাদেরকে আমরা নগদ 20,000 টাকা করে তাদেরকে দাফন কাফন কার্য বাদে 20,000 টাকা আমরা দিয়েছি। কিন্তু প্রশ্ন রয়েই যায়, এই অর্থ কি ফিরিয়ে আনতে পারবে মায়ের বুকের সন্তানকে, নাকি কমাতে পারবে আদরের মানিক হারানোর কষ্ট? মানুষ দেই আমার কাছে দিয়ে ধুইয়া শুধু কি একটি দেয়ালই ভেঙে গেছে, সাথে ভেঙে গেছে আরো অনেক হৃদয়, আরো অনেক স্বপ্ন। রায়হান আর সুমির চলে যাওয়া হয়তো সময়ের নির্মমতা, তবে এ দুর্ঘটনা যেন আমাদের দায়িত্ববোধকে নতুন করে নাড়িয়ে দেয়।